আমরা বিশ্বাস করি থিয়েটার আমাদের পরিচয়। আমরা বিশ্বাস করি 365 দিন থিয়েটারের মধ্যে বেঁচে থাকার আপনাদের প্রশ্রয়ে আজ সন্ধ্যায় আমাদের প্রযোজনা পথ যুদ্ধ কথা, ঠিক তার প্রাক মুহূর্তে একটা ছোট্ট বলার বিষয় আমাদের তরফ থেকে আমরা একটু সময় নিয়ে আপনাদের কাছে নিয়ে নাটকটা যখন আমাদের এবারে প্রস্তুতির পথে, ঠিক তখনই আমাদের সামনে যুব উৎসবের একটা নোটিশ এসে দাঁড়ায় এবং আমরা তাতে অংশগ্রহণ করি। এই নাটকটি এবার রাজ্য স্তরে যুব উৎসবে শ্রেষ্ঠ প্রযোজনার সম্মান পেয়েছে। বিচারক ছিলেন মাননীয় দেবরাজ রায়। গত বছরেও আমাদের নাটক দি ইনকুইজিশন রাজ্য স্তরে আমরা দ্বিতীয় শ্রেষ্ঠ প্রযোজনার সম্মান পেয়েছিলাম। বিচারক ছিলেন বিখ্যাত নাট্যকার জ্যোতিষ্মান ভট্টাচার্য। তার আগের বার অর্থাৎ কিনা 2014 আমাদের নাটক মহাবৃত্তে শ্রেষ্ঠ প্রযোজনার সম্মান পেয়েছিল যুব উৎসবে। বন্ধু, আমরা গর্ববোধ করি কৃষ্ণনগরের মানুষ হিসাবে যে আপনাদের প্রশ্রয়, সহায়তা, সবকিছুকে নিয়ে যে থিয়েটার আমরা নির্মাণ করেছি, পরপর 3 বছর আমরা রাজ্য স্তরে এই শ্রেষ্ঠত্বকে নিয়ে আসতে পেরেছি। তাদের হাত থেকে আমাদের সংস্থার প্রধান মাননীয় আমাদের সভাপতি শ্রী রঞ্জিত মন্ডল মহাশয়ের হাতে আমি তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাবো। যে ছেলেরা এই সম্মান এনেছে, খুব আনন্দের সঙ্গে জানাই এরা সকলেই খুব শৈশব থেকে কৃষ্ণনগর সিঞ্চনে নাট্য কর্মশালা থেকে উঠে আসা ছেলে। প্রত্যেকেই স্কুল বয়স থেকেই আমাদের কর্মশালায় নাটক শিখতে শিখতে আগে এই জায়গায় এসেছে। আমি অনুরোধ জানাবো মাননীয় সভাপতিকে ছেলেদের হাতে ফুল তুলে দিয়েছে। কৌশিক বসু, কৌশিক আমাদের নাটকের মিউজিকের দায়িত্বটা পালন করে। সুজিত বিশ্বাস, সুজিত আমাদের মঞ্চের দায়িত্বে থাকে। বিশ্বজিৎ মন্ডল এই নাটকের রূপসজ্জার দায়িত্ব নিয়েছে। ফারুক সাহা, অভিজিৎ প্রামাণিক, মুখর প্রামাণিক, প্রীতিলতা নন্দী, বাপি সিং, দীপঙ্কর আমাদের আলো দায়িত্বে আছে। বাপি, প্রসেনজিৎ নন্দী, খুব আনন্দের সঙ্গে জানাই প্রসেনজিৎ নাটক নিয়ে গবেষণা করছে এবং আমরা খুব গর্বিত এই কারণে। দেখুন, আমরা বাবা মায়েরা সাহস করে কেউ থিয়েটার নিয়ে পড়তে পাঠাই না। প্রসেনজিৎ থিয়েটার নিয়ে পড়াশোনা করেছে এবং অতি সম্প্রতি পাটনাতে একটি স্কুলে থিয়েটারের শিক্ষক হিসেবে জয়েন করেছে। একেবারে আমাদের নাটকে
যে বাইরের অবয়ব, সেই অংশটা আপনারা দেখলেন। আজকে ঠিক এই মুহূর্তে আমাদের নাটককে একেবারে ভিতর থেকে যে মানুষগুলো সহায়তা করেছে, যাদের সাহায্য ছাড়া আমরা এই নাটকটা করতেই পারতাম না, এইরকম দুজন মানুষকে এই মঞ্চে আমরা সম্মাননা জ্ঞাপন করতে দিই। কৃষ্ণা হালদার কিন্তু প্রত্যেক দিন তার বিভিন্ন কাজের ফাঁকেও আমাদের থিয়েটারকে উনি সাহায্য করে এসেছেন। আমাদের পরপর 4-5টা নাটকে সমস্ত ড্রেস ডিজাইনিংটা এবং তার নির্মাণটা করে দিয়েছেন উনি। সত্যি বলতে কি, মফস্বল থিয়েটার সমস্ত ব্যস্ততার মাঝেও আমাদের সব আবদার উনি মেটান। বারবার একটা ড্রেসকে ভালো না লাগলে আমরা বাতিল করে দিই, সেটা উনি তৈরি করে দেন। আমাদের দৃশ্যা দেখেছেন, তার ড্রেস ডিজাইনও উনি করেছেন। আমরা আজকের মঞ্চে কৃষ্ণাদিকে সম্মাননা জ্ঞাপন করব। কৃষ্ণাদি একটু উত্তরীয়। কৃষ্ণাদি আমাদের তরফ থেকে একটু উপহার। হ্যাঁ, আমাদের তরফ থেকে একটু উপহার। মানপত্র পাঠ করছে প্রসেনজিৎ নন্দী। অন্যান্য শিল্প অঙ্গিক, যাদের অনেকেই তাদের সাক্ষ্য রেখে চলেছে নীরবে মঞ্চের রঙিন আলোর অন্তরালে, তাদেরই একজন হিসাবে আপনাকেও আমরা পেয়েছি নিরলস যত্নবান দায়িত্বশীল রূপে। সারাদিনের পেশাগত ব্যস্ততার পরেও থিয়েটারের দাবি মেনে দাঁড়িয়েছ পাশে। দি ইনকুইজিশন, অর্থযুক্ত কথা, তৃষ্ণার মতো বহু নাটকের পোশাক পরিকল্পনা ও নির্মাণে রেখেছ স্বকীয়তা ও মৌলিকতার ছাপ, যা হয়ে উঠেছে সাফল্যের অন্যতম হাতিয়ার। আপনার সৃষ্টিশীলতা আরো ঋদ্ধ করুক থিয়েটারকে। অন্তরালের অবশ্যম্ভাবী শিল্পী হিসাবে আপনাকে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। উষ্ণ সাংস্কৃতিক অভিনন্দন সহ কৃষ্ণনগর সিঞ্চনের নাট্যকর্মী ও অগণিত কৃষ্ণ নাগরিক বৃন্দ। 26/3/2016, রবীন্দ্র ভবন, কৃষ্ণনগর, নদিয়া। মানপত্র তুলে দিচ্ছেন মাননীয় সভাপতি শ্রী প্রদীপ মন্ডল মহাশয়। ধন্যবাদ কৃষ্ণাদি। আমি ভাবতে পারিনি যে এরা আমাকে ডেকে নিয়ে এসে এত সম্মানিত করবে। আমি আজকে খুব 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 খুশি। আর সিঞ্জনকে আমার আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আর একজন মানুষকে আমরা সম্মান জানাবো, আমাদের একেবারে মহলা কক্ষের প্রতিদিনকার মানুষ। আমার সঙ্গে প্রতিদিন প্রায় 8 ঘন্টা থেকে 40 মিনিট প্রায় এই নিয়ে বসতেন, আর প্রতিদিন তার ভাবনাগুলো আমার কাছে দিয়ে যেতেন। পরের দিন এসে আবার জিজ্ঞেস করতেন যে গোপাল কি করেছো বলো তো। সত্যি তাই, থিয়েটারের অঙ্গনে এইরকম মানুষ, এইরকম জ্যেষ্ঠ ভাইয়ের মতো যারা পাশে থেকে প্রতি মুহূর্তে উপদেশ দেবে, আমরা একটু অভাব বোধ করি। অশোকদা আমাদের সেই অভাবটা অনেকখানি পূরণ করে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন। উত্তরীয় সামান্য উপহার। মানপত্র পাঠ করছে প্রশিক্ষক অশোক রায়চৌধুরী। সুধী দ্বিজেন্দ্রলাল রায়ের স্মৃতিধন্য কৃষ্ণনগরের নাট্যচর্চার
সুদীর্ঘ চলার পথে যে সমস্ত বিদগ্ধ নাট্যকর্মী রেখে গেছেন স্বাক্ষর, বারবার স্মরণ করি তাদের কৃতজ্ঞ চিত্তে। তেমনি একজন হিসাবে আপনার প্রতি আজও আমরা শ্রদ্ধাবনত। সুজন দীর্ঘ নাট্য জীবনে অভিনয় করেছেন নীলদর্পণ, অবশেষে, চোর, অচলায়তন প্রভৃতি অসংখ্য নাটকে। রক্তকরবী, বিসর্জন প্রভৃতি রবীন্দ্র নাটক নির্দেশনা করেছেন দক্ষ হাতে। সংলাপ, বি থিয়েটার, সেতু, সিঞ্চন প্রভৃতি নাট্যদল ঋদ্ধ হয়েছে আপনার উপস্থিতিতে। একদা নিজ হাতে করেছেন রূপক নাট্যগোষ্ঠী। সর্বোপরি আজও মহলা কক্ষে আপনার নিত্য উপস্থিতি উৎসাহিত করে নতুন প্রজন্মকে। আপনাকে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। বন্ধু, আপনার সুদীর্ঘ, সুস্থ ও কর্মময় জীবন কামনা করি। সাংস্কৃতিক অভিনন্দন সহ কৃষ্ণনগর সিঞ্চনের নাট্যকর্মী ও অগণিত কৃষ্ণ নাগরিক বৃন্দ। তা 26/3/2016, রবীন্দ্র ভবন, কৃষ্ণনগর, নদিয়া। মানপত্র তুলে দিচ্ছেন মাননীয় সভাপতি শ্রী রঞ্জিত মন্ডল। সিঞ্চনকে কিছু বলবো। সিঞ্চন এই যে সম্মাননা দিচ্ছে, জানি না এই সম্মাননা পাবার মতো যোগ্যতা আমার আছে কিনা, তবে এটাও তো সত্যি যে সম্মাননা রিফিউজ করা মানে তাদেরকেই তো অসম্মান করা। তাই এই স্পর্ধা আমার নেই। যা হোক, ভালোই লাগছে। দীর্ঘ 50 বছর তো হবেই, 13-14 বছর বয়স থেকে আমি শুরু করি। প্রথম আপনারা হয়তো জানেন, কৃষ্ণনগর এবি স্কুলে একটা হল আছে, হয়তো অনেকেই জানেন না, সেটা এখন ভগ্নদশা। প্রথম 3-4টে নাটক অল্প বয়সে, 13-14 বছর বয়সে করেছি। এবার আস্তে আস্তে অনামি, সংস্কৃতি সংসদ, স্কুল, কলেজ, সংলাপ, বি থিয়েটার, সেতু, শেষে রূপক। এর মধ্যে অনেক সময় ছেদ পড়েছে, সেটা নাটকের দলের ভেতরকার কথা, কিন্তু সেটা তো এখানে আলোচ্য বিষয় নয়। যা হোক, আজকে এইটাই বলবার, এই এত বছর বয়সে এসেও কেন যে আমার নাটক থেকে সরতে পারছি না। একদিন দলে না গেলে মনটা খারাপ হয়। ছোট একটা রোল হলো আমি যেন করে তৃপ্তি পাই, জানি না কেন, এর থেকে কবে মুক্তি জানি না। নমস্কার। আসলে এই পাগলামিটাই বোধহয় থিয়েটারের প্রাণ। আর এই সুদাকে আজকের পথযুদ্ধ কথা একটা প্রাসঙ্গিক স্মারক আমরা তৈরি করেছি, সেটা প্রকাশ করার জন্য সভাপতি মাননীয় শ্রী রঞ্জিত মন্ডল মহাশয়কে অনুরোধ জানাই। এখানে শেষ করছি। এবার নাটক প্রস্তুতির জন্য আমরা ঠিক 5 মিনিট সময় আপনাদের কাছে নিয়ে নেব।
প্রযোজনা কৃষ্ণনগর সিঞ্চন, রচনা ও নির্দেশনা সুশান্ত কুমার হালদার, মঞ্চ সুজিত বিশ্বাস, আলো দীপঙ্কর সিং, আবহ কৌশিক বসু, রূপসজ্জা বিশ্বজিৎ মণ্ডল, পোশাক পরিকল্পনা কৃষ্ণা হালদার। নাটক অথ যুদ্ধ কথা। পরিবর্তনটা করে তাকে বসাবে শুনে সিংহাসনে। কেন? পাণ্ডবরা আছে, এই তারা
কে রাজা হবে আর কে হবে না, তাদের আমাদের কোন লাভটা হবে বলো শুনি? হ্যাঁ, দুর্যোধনকে সরিয়ে যুধিষ্ঠির রাজা হলেই বা আমাদের কোন লাভটা হবে? হ্যাঁ,